আর্মি অগ্নিবীর অ্যাসপিরেন্ট তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। টপ 30 জিকে এবং সায়েন্সের কোশ্চেন আছে। এটা হচ্ছে আমাদের ক্লাস 3। আগামীতে আমরা যে পরীক্ষা আছে, পরীক্ষা কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে, অনেকে পেয়ে যাচ্ছে, অনেকে পায়নি। তো সমস্যা হলে অবশ্যই আমি একটা ভিডিও শেষে দিয়ে একটা কথা বলবো, সেটার সমস্যার সমাধান কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা পুরোটাই দেখবে এবং আমি শেষে বলে দেবো যে তোমাদের অনেকে পাসওয়ার্ড ভুলে গেছো, অনেকের অনেক বিভিন্ন সমস্যা হয়, তো সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। দেখো, তো আমাদের 30টা কোশ্চেন আছে। 30টা কোশ্চেন কিন্তু দুর্দান্ত কোশ্চেন। অনেকে একজন বলছে, আমি দেখলাম কমেন্ট বলছে স্যার একটু আসতে বলুন স্যার, আমি একটু খাতায় নোট করবো। দেখো, এই মুহূর্তে আমাদের এক্সাম আছে আর কিছুদিন, সেই মুহূর্তে তুমি খাতা একদম এগুলো নোট করা দরকার নেই। তুমি জাস্ট দেখে নাও যে কতগুলো পারছো। দেখো, আউট অফ 30 যদি তুমি 25টা প্লাস কোশ্চেন ঠিক করে নিতে পারছো, 25টা প্লাস কোশ্চেন ঠিক করে নিতে পারছো, তার মানে ভাবতে হবে যে তোমার প্রিপারেশন দারুণ হয়ে আছে, একদম বিন্দাস থাকো। আর যদি তোমার 25টা হচ্ছে না, একটু কমও হচ্ছে, তবু আমি কি বলবো, এই ক্লাসগুলোকে তুমি কন্টিনিউ খালি দেখতে থাকো। হয়ে যেতে পারে এখান থেকে হয়তো 2-3টে প্রশ্ন চলে আসতে পারে, বুঝতে পেরেছো? খালি দেখো, তাহলে দেখলে কিন্তু পরীক্ষা হলে পেয়ে যাবে। এই মুহূর্তে যদি খাতায় নোট করতে হয় তাহলে কিন্তু প্রচুর সময় চলে যাবে। তো আমি যেটা তোমাদের ভালো সেটার জন্য তোমাদেরকে বলছি। তো এই সবে তুমি যেও না, তুমি ক্লাসটা মনোযোগ সহকারে একবার দেখে নাও যে কি আমি কতগুলো পারছি, ঠিক আছে? তো চলো আমরা প্রথম কোশ্চেনে যাই। দেখো কি বলছে। বলছে সংবিধান কোন তফসিল ভারতীয় ভাষা গুলির সাথে সম্পর্কিত? এটা কি হয়ে যাবে? এটা হবে আমাদের অষ্টম তফসিল, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক অ্যান্সার। বলছে বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা হবে লর্ড আরউইন। আমি তোমাদেরকে অ্যান্সার করার জন্য কিন্তু যেটুকুটা সময় তোমাদের দরকার আমি কিন্তু পজ করে নিচ্ছি। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমান কোন নদীর তীরে পাওয়া যায় বা নদীর তীরে দেখা যায়? যাই হোক, তো এটা কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এ অ্যান্সার, যেটা হচ্ছে তুঙ্গভদ্রা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ভারতের কোন বন্দরটি একটি শুল্ক মুক্ত বা ফ্রি ট্রেড জোন বন্দর? সেটা হচ্ছে যে কি সি অপশন, কান্ডালা, একদম সঠিক অ্যান্সার। নীতি আয়োগ এর চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় এটা মনে রাখবে, নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে, যেটা হচ্ছে ডি অপশন, একদম সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? দেখো, সর্বপ্রথম কোথায় দিয়েছিল? আমাদের কোথায়? সারনাথে। সি। অনেক একজন বলে স্যার একটু অন্যান্য গুলো তো আপনি একটু আলোচনা করে দিতে পারেন। আলোচনা করব কখন বলো তো? 2027-এ যখন আমাদের আর্মির এক্সাম আসবে, এই যে আমাদের এটা শেষ হয়ে যাওয়ার পর, তখন আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অপশন গুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করে দেবো। তখন তুমি খাতায় নোট করবে, এখন জাস্ট দেখে নাও। বুঝে গেছে তো? দেখো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সব থেকে বনভূমি বেশি আছে? যেটা হচ্ছে মধ্যপ্রদেশ, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক। লাই হরবা কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের এ, মণিপুরের এটা একটা উৎসব। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি বর্ণিত আছে? দারুণ, ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। সেটা কি হয়ে যাবে? অনুচ্ছেদ আমাদের 17 নম্বর অনুচ্ছেদে এটা আছে, যেটা হচ্ছে ডি অপশন। কোন সুলতান রক্ত ও লৌহ, ব্লাড অ্যান্ড আয়রন নীতি প্রয়োগ করেছিলেন বা গ্রহণ করেছিলেন? এটা কি হবে? অপশন বি, বলবান। ভারতের কোন রাজ্যে সুলতানপুর জাতীয় উদ্যান আছে? সুলতানপুর জাতীয় উদ্যান ভেরি ইম্পর্টেন্ট, যেটা আছে কোথায়? হরিয়ানাতে আছে, যেটা হচ্ছে সি অ্যান্সার। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা, অনেকে এটা ভুল করবে কিন্তু আমি আজকে করিয়ে দিচ্ছি তোমাদের। এটা হবে সি অ্যান্সার। অনেকে ভাবে যে পিভি সিন্ধু, না, এটা হবে সি অ্যান্সার, কর্ণ মালেশ্বরী। এটা হচ্ছে সি অপশন, একদম সঠিক। কংগ্রেস সমাজতন্ত্রী দল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কে গঠন করেছিলেন? এটা কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। বি অপশন, একদম সঠিক অ্যান্সার। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার কোথায় অবস্থিত? কোথায় আছে বলো? এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার এসেছে এক্সামে। এটা কি হয়ে যাবে? এটা হবে জম্মু এবং কাশ্মীর রাজ্যে, আমাদের সি অপশন, একদম সঠিক। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী। সি অপশন, একদম সঠিক। পিতল কোন ধাতুর সংমিশ্রণ? পিতল কোন ধাতুর সংমিশ্রণ? এটা কি হয়ে যাবে? পিতল হয়ে যাবে আমাদের, বলো এটা তোমাদের আমি, পিতল হচ্ছে যে কি আমাদের, ছাড়ো এটা আমি কমেন্ট করার জন্য বলছিলাম, দরকার নেই। এটা হচ্ছে বি অপশন, যেটা হচ্ছে তামা এবং দস্তা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বি অপশন।
বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, যেটা হচ্ছে ডি অপশন, এটা হচ্ছে আমাদের সঠিক। যারা দেখো ক্লাস দেখেছো, ব্যারোমিটার এটা কিসের জন্য, ঠিক আছে, থার্মোমিটার কিসের জন্য, এটা কিন্তু আশা করি আমরা জানি নাকি। ব্যারোমিটার কিসের জন্য? বায়ুর চাপ মাপা হয়। থার্মোমিটার কি করা হয় এটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আমাদের বায়ুর চাপ মাপা হয় কিসে? ব্যারোমিটারের সাহায্যে। কিন্তু থার্মোমিটার কি করা হয় এটা আসলে সবাই জানো, এটা কমেন্ট করে অ্যান্সার তোমরা অবশ্যই প্রত্যেকে দেবে। ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম, বি ওয়ান এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? বি অপশন, যেটা আছে থায়ামিন, একদম সঠিক অ্যান্সার। সূর্য থেকে পৃথিবী, সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতি আসে? এটা আছে বিকিরণ পদ্ধতিতে, সি অপশন একদম সঠিক। পর্যায় সারণী কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে? নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নোবেল গ্যাস কোথায় আছে? এটা আছে 8 নম্বর, এ অপশন একদম সঠিক অ্যান্সার। দেখো আমি বললাম না যে তোমাদের জন্য একটা, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রবলেম হচ্ছে, দেখো আমাদের সবাইকে তো আর সম্ভব নয়, আমাদের প্রচুর প্রচুর, আমাদের একটা মেন চ্যানেল আছে দা ফার্স্ট টেস্ট একাডেমি, সমস্ত ক্লাস দেওয়া হয়, আর্মির বলো, ম্যাথ, জিআই, জিকে সবকিছু দেওয়া হয়। তো তোমাদের আমি একটা 49 টাকা দিয়ে মাত্র তোমাদের 25টা মক টেস্ট কিন্তু আমি কন্ডাক্ট করেছি। একদম পরীক্ষা যেরকম আসে সেই লেভেল ধরে ধরে, কিন্তু যেমন তেমন, যেমন টাইপের আসে সেরকম টাইপ ধরে ধরে কোশ্চেন গুলো ভালোভাবে সেট করেছি। আমাদের ধরো 20টা স্ট্যান্ডার্ড মক টেস্ট এবং 5টা অফিসিয়াল যে কোশ্চেন গুলো সেগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের জন্য কিন্তু মক টেস্ট আকারে দিয়েছি। কোথায় পাবে? দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। কোথা থেকে? প্লে স্টোর থেকে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। আর এই ব্যাচে যারা আছে বা আমাদের ফুল ব্যাচে হোক না কেন, আমাদের যতটাই ব্যাচে ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু আমি অ্যাডমিট কার্ডটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু যারা জয়েন হয়ে যাচ্ছে, যাদের যা প্রবলেম তাদেরকে কিন্তু আমরা সেই প্রবলেমটা সলভ করি। দেখো ইন্ডিভিজুয়ালি এত ছাত্র আছে, প্রত্যেকের কিন্তু প্রবলেম আমরা অতটাও ওইভাবে কিন্তু পারি না। তবুও যারা যারা দেখি আমি চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে এত ছেলে ফোন করে সেটা সম্ভব হয় না। তো আমাদের ব্যাচে দেখো যারা আছে মাত্র 49 টাকা, তাদের জন্য কিন্তু এতটুকু আমি করে ফেলি। তো অবশ্যই তোমরা এই 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট কেউ মিস করো না, অবশ্যই নিয়ে নিও। অসুবিধা হলে আমাকে এই নাম্বারে ফোন করো। মানব দেহের সব থেকে শক্ত অংশ কোনটা? এটা হবে এনামেল, যেটা হচ্ছে কোথায়? দাঁতের অংশ, এটা মাথায় রাখবে, দাঁতের অংশ, এটা হচ্ছে একটা এনামেল, একদম সঠিক, বি অপশন। বৈদ্যুতিক বাল্ব ভেতর কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাল্বের ভেতর নাইট্রোজেন থাকে বা আর্গন থাকে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। শব্দ বেগ সব থেকে বেশি কোথায়? শব্দের বেগ সব থেকে বেশি হচ্ছে এ অপশন, যেটা কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি, যেটা হচ্ছে এ একদম সঠিক অ্যান্সার। রক্ত জমাট বাঁধতে কোন খনিজটি সাহায্য করে আমাদের সি অপশন, যেটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় রাইসোজোমকে, লাইসোজোমকে, যেটা হচ্ছে সি অপশন। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের কি, এটা বলবে তোমরা কমেন্ট, এটা কি বললাম? রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। দুটো কমেন্ট করতে বললাম, ওটা অবশ্যই কমেন্ট করতে। দেখো যারা রেগুলার ক্লাস দেখছে তাদের কাছে পहिले বলছি, শুধু তোমরা প্রতিদিন রেগুলার ক্লাস দেখো, ঠিক আছে, আর তোমাকে কিছু নোট করতে হবে না এই মুহূর্তে। নোট করলে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হয়ে যায় অপশন বি, যেটা হচ্ছে মিথেন, আমাদের সঠিক অ্যান্সার। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। মরচে ধরার জন্য এটা একদম টু ইজি, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। দেখো সায়েন্সে 15টা এবং জিকে তে 15, সেই হিসেবে কিন্তু প্রশ্নগুলো আনছি। এটা হচ্ছে আমাদের অক্সিজেন এবং আমাদের কি লাগে? জলীয় বাষ্প বা জল লাগে, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক। আজকে লাস্ট প্রশ্ন, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? কাজ করার সামর্থ্যকে বলা হয় যে শক্তি, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের টপ আমাদের 30টা প্রশ্ন। তো আউট অফ 30টা, দেখো 30 আউট অফ 30 নিচে লিখতে হয়, উপরে কত পেলে সেটা লিখতে হয়, অনেকে ভুল করছো। আউট অফ 30 তোমরা কতগুলো পারলে, এটা কিন্তু তোমরা কি করো, প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই অ্যান্সার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি প্রত্যেকের কিন্তু কমেন্টগুলো দেখি এবং কমেন্টগুলো দেখার পরে আমি যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।